প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে ক্লাসটি হবে 87 পৃষ্ঠা থেকে শুরু। তোমাদের গণিত বইয়ের 87 পৃষ্ঠা বের করো, দেখো কি আছে। আমরা 87 পৃষ্ঠার উপরে কিছু চিত্র দেখতে পাচ্ছি। তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, 87 পাতায় আমরা কিছু 87 পাতায় আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের প্রথম যে চিত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুই ভাগ করা আছে। আমরা যদি মাঝখানে এবার দাগ দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে দুই ভাগ করা আছে, এক ভাগ রং করা আর এক ভাগ কি সাদা। তার মানে কতটুকু রং করা বলতে পারবা? এটা হচ্ছে দুই ভাগের এক ভাগ রং করা। এখানে আবার আরেকটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে খোপ আছে মোট কয়টা? চারটা। চারটার ভিতরে আমাদের রং করা হচ্ছে একটা, তাই না? তাহলে রং করা কতটুকু আমরা কীভাবে বলবো যে 4 ভাগের 1 ভাগ রং করা। ঠিক এখানে একইভাবে একটা বৃত্তের ভিতরে কিন্তু একে 4টা খণ্ডে ভাগ করে ফেলছে। 4টা খণ্ডে ভাগ করছে না? এখানে আমাদের রং করা কতটুকু? একটা রং করা, একটা খুব রং করা। তাহলে আমরা এখানে একেও পড়বো হচ্ছে কি 4 ভাগের 1 ভাগ। কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বৃত্তটাকে 4 ভাগে ভাগ করা। 4 ভাগে ভাগ করার পরে এটাকে রং করা হয়েছে 2 ভাগ। তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে 4 ভাগের 2 ভাগ। যেহেতু এটা 2 ভাগ রং করেছে তাই বলবো 4 ভাগের 2 ভাগ। তারপরে এখানেও কিন্তু এখানে দেখো 2টা ভাগে ভাগ করেছে, 2 ভাগের 1 ভাগ, আর এখানেও 4টা ভাগে ভাগ করেছে তাই 4 ভাগের 1 ভাগ। এখন এখানে যে চিত্রগুলো আছে এই চিত্রগুলো দিয়েই কিন্তু উপরের এই উত্তরগুলো করতে হবে। এখানে 2 নম্বরে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো উত্তর করতে হলে উপরের চিত্র সাহায্য নিতে হবে। উপরের চিত্র অনুযায়ী সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। তাহলে সঠিক উত্তর থেকে আমরা কি করব? টিক চিহ্ন দেবো। বলছে 1/4 হলো 1/2 এর থেকে বড়। 1/4 হলো 1/2 এর থেকে বড় সমান ছোট কোনটা? 1/4 সবসময় 1/2 থেকে কী হবে? ছোট। কারণ এখানে 1/2 অনেক বড় দেখা যাচ্ছে, কিন্তু এখানে 1/4 অনেক ছোট দেখা যাচ্ছে, তাই এটা হচ্ছে ছোট হবে। 1/4 হলো 1/2 এর থেকে কিন্তু ছোট। তারপরে হচ্ছে 1/4 এর 2 টুকরা হলো 1/2 এর থেকে বড় সমান ছোট। এটা কোনটা হবে? তাহলে 1/4 এর 2 টুকরো হতে, তাহলে 1/4 কোনটা? এখানে এটাকে আমরা 1/4 ধরতে পারি। বলছে 1/4 এর 2 টুকরো হলো 1/2 এর থেকে বড় বা সমান বা ছোট। 1/2 এর কি হবে? সমান হবে। 1/4 এর 2 টুকরো হলো 1/2 এর থেকে সমান হবে। কারণ আমরা যদি এই চিত্রটা লক্ষ্য করি, এখানে আমরা 2 টুকরো যেহেতু নিয়েছি তাহলে এই 2টো রং করা আর এটা কিন্তু সমান, সেজন্য আমরা কি দিতে পারি? এখানে সমান দিতে পারি। বলছে 1/4 এর 3 টুকরো হলো 1/4 এর যদি আমি 3 টুকরো নিই তাহলে 1/2 এর থেকে কি হবে? বড় হবে। তাহলে 1/4 এর 3 টুকরো যখন নিয়ে ফেলবো, 3টা টুকরো নিলে অবশ্যই 1/2 এর থেকে কি হবে? বড় হবে। 1/4 2 টুকরো নিলে 1/2 এর থেকে কি হবে? 1/4 এর 3 টুকরো যখন 3 টুকরো হলো 1/2 এর থেকে বড়। এবার যে পাশে যে 3 নাম্বার আছে এটা দেখি। মিনা ডান পাশে চিত্রের গাঢ় রং করা অংশ তুলনা করে বলল 1/4 থেকে 1/2 ছোট। মিনার তুলনা কি সঠিক এবং কেন? আমরা এর ভিতরে লিখতে পারি যে আসলে কি সঠিক 1/4 কি? এই যে এই চিত্রটার কথা বলছে, একটু খেয়াল করে এই চিত্রটা। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে বলছে মিনা ডান পাশে চিত্রের গাঢ় রং করা অংশ তুলনা করে বলল 1/4 থেকে 1/2 ছোট। তাহলে 1/4 থেকে 1/2 ছোট। আসলে কি ছোট? মিনার তুলনা কি সঠিক? আমরা এখানে লিখবো হচ্ছে মিনার তুলনা সঠিক নয়। আমরা এখানে দেখতে পাচ্ছি 2 ভাগের 1 ভাগ থেকে এই যে 4 ভাগের যে 1 ভাগ সেটা কিন্তু গাঢ় অংশ থেকে কি ছোট। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে মিনার তুলনা সঠিক নয়। তাহলে আমরা লিখতে পারি 1/4 থেকে 1/2
বড়। তারপরে 4 নম্বরে ইচ্ছামতো সমান আকৃতির দুইটি চিত্র আঁকি এবং একটির 1/2 অংশ এবং অন্যটি আবার 4 অংশ রং করি। আচ্ছা, তোমরা ইচ্ছামতো একটা চিত্র আঁকাবা। এই যে এতগুলো চিত্র আছে, যে কোনো একটা চিত্র আঁকাই দিলেই কিন্তু হয়ে যাবে। একটা আঁকাবে 1/2 অংশ, ঠিক আছে, একটা আঁকাতে হবে 1/2 অংশ, আর একটা আঁকাতে হবে 1/4 অংশ। আমরা যদি এই চিত্রটাকে খেয়াল করি, তোমরা এই চিত্রটাও আঁকাতে পারো, এই দুইটা আঁকাতে পারো, অথবা ইচ্ছামতো অন্য যে কোনো চিত্র আঁকতে পারো। আমরা কিভাবে ভগ্নাংশে প্রকাশ করতে পারি? লেখা আছে আমরা কিভাবে ভগ্নাংশে প্রকাশ করতে পারি। 1 মিটার ফিতাকে সমান 3 ভাগে ভাগ করি। তাহলে 1 মিটার ফিতাকে আমরা কিভাবে ভগ্নাংশে প্রকাশ করতে পারি। 1 মিটার ফিতাকে সমান 3 ভাগে ভাগ করি। এখানে যে একটা ফিতা আছে, আমরা এই ফিতাকে কি সমান 3 ভাগে ভাগ করছি। 3 ভাগে ভাগ করলে এটাকে বলা হবে, প্রত্যেকটা ভাগকেই বলা হবে 3 ভাগের 1 ভাগ। প্রত্যেকটা ভাগকেই বলা হবে কি 3 ভাগের 1 ভাগ। যেমন এটাকে আমরা বলবো 3 ভাগের 1 ভাগ, এটাকে বলবো 3 ভাগের 1 ভাগ, এটাকে বলবো 3 ভাগের 1 ভাগ। ফিতার ভাগ করার প্রতিটি অংশকে 1 মিটারের 1/3 বলা হয়। এটি লেখা হয় 1/3 মিটার। যেহেতু মিটারে দিয়েছে, উপরে লেখা আছে মিটার, তাহলে আমরা লিখবো হচ্ছে 3 ভাগের 1 ভাগ মিটার, ঠিক আছে। এবার 1 নম্বরে কি বলছে, রং করা অংশ কত লম্বা। এখানে যে একটা রং করা আছে, এই রং করা অংশটি কত লম্বা। আগে আমরা দেখি কয় ভাগ করেছে, 1 2 3 4, তাহলে মোট 4 ভাগে ভাগ করেছে, কিন্তু রং করা হয়েছে 1 ভাগ। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/4 মিটার, তার মানে 4 ভাগে 1 ভাগ। 1/4 মিটার রং করেছে। তারপর 2 নম্বর দেখো, 2 নম্বরে এখানে রং করা আছে, এখানে মোট 1 মিটার একটা লম্বা ফিতা। এই ফিতাটাকে আমরা দেখি কয় ভাগে ভাগ করেছে, 1 2 3 4 5 ভাগে ভাগ করেছে। তাহলে 5 ভাগে যদি ভাগ করে, 5 ভাগের আমরা 1 ভাগ রং করেছি, তাহলে লিখবো আছে 1/5, তার মানে কি 5 ভাগের 1 ভাগ। তারপরে 2 নম্বরে বলছে 1/3 অংশ রং করি, মানে এখানে যে 3টা অংশে ভাগ করেছে তার 3 ভাগের 1 ভাগ রং করব। তার মানে প্রথমে ভাগটাকে কি করতে হবে, প্রথমে ভাগটাকে রং করে ফেলতে হবে। হ্যাঁ, তোমরা সবাই রং করতে থাকো। দেখো তোমাদের এই ভগ্নাংশ অঙ্কে তোমরা সবাই এটা কি রং করে ফেলবা। এবার সর্বশেষ যেটা আছে সেটা দেখো, এখানে 1 মিটার, সম্পূর্ণ 1 মিটার কিন্তু রং করা আছে, মানে এটা পুরো 1 মিটার, আবার সম্পূর্ণটাই রং করা আছে। এটাকে কয় ভাগে ভাগ করেছে, 3 ভাগে ভাগ করেছে, আবার 3 ভাগে কি রং করা আছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব, এটি কত মিটার লিখব। তো 1 2 3 ভাগে ভাগ করেছে। আচ্ছা, এটা যেহেতু 3 ভাগ করা আছে বা 3 ভাগে রং করা আছে, তাহলে এটাকে আমরা লিখতে হবে কি 3/3, ঠিক আছে। এটাকে আমরা কি লিখব 3/3, মানে 3 ভাগে 3 ভাগ।